ফেব্রুয়ারি, রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টার ঘোষণার পর রাজনীতি যেন নতুন করে ভোটের মাঠে। নির্বাচন কমিশনের তোড়জোড়, রাজনৈতিক দলের প্রস্তুতি, সবই যেন নির্বাচনের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এই নির্বাচন আদৌ ফেব্রুয়ারিতে হবে তো? ঘোষণা এসেছে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইতোমধ্যেই নির্বাচন কমিশনে চিঠি গেছে, শুরু হয়েছে প্রস্তুতি। খুব শিগগিরই নির্বাচনের রোডম্যাপ ঘোষণারও ইঙ্গিত মিলেছে। উপদেষ্টাদের পক্ষ থেকে জোর দিয়ে বলা হচ্ছে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। তবে মাঠের রাজনীতিতে এখনও সংশয় কাটেনি। জুলাই সনদ, সংস্কার, বিচার এবং লেভেল প্লেইং ফিল্ড, এইসব প্রশ্নে বিভক্ত রাজনৈতিক দলগুলো। বিশেষ করে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি বিভিন্ন শর্ত ও দাবি তুলে সরকার ও বিএনপির ওপর চাপ বাড়াচ্ছে। সঙ্গে আছে ইসলামী আরও কয়েকটি দল। ফেব্রুয়ারি নির্বাচন ঘোষণার পরই শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা। ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের ধারাবাহিক বৈঠক আলোচনায় নতুন মাত্রা এনেছে। একাধিক রাজনৈতিক দল, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ঐকমত্য কমিশন, এমনকি প্রধান বিচারপতির সঙ্গেও তার বৈঠক হয়েছে। কিন্তু এই তৎপরতার পরপরই জামায়াত ও এনসিপি নতুন শর্ত তোলে। সংস্কার, সনদের আইনগত ভিত্তি, লেভেল প্লেইং ফিল্ড, আনুপাতিক ভোট পদ্ধতি বা পিআর সিস্টেম বাস্তবায়ন না হলে তারা আন্দোলনে নামবে, এমনকি ভোট বর্জনেরও হুমকি দিচ্ছে। বিএনপি অবশ্য পিআর পদ্ধতির বিপক্ষে, যা তাদের সঙ্গে জামায়াতের দূরত্ব বাড়াচ্ছে। বিএনপি নির্বাচনী প্রস্তুতিতে এগোচ্ছে, মাঠে শক্তি বাড়াচ্ছে। আওয়ামী লীগ অনুপস্থিত থাকায় ধারণা করা হচ্ছে জামায়াত হবে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। জামায়াত ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। ইসলামপন্থী দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগিরও প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে এনসিপি এখনও দ্বিধায়, এককভাবে নামবে নাকি সমঝোতায় যাবে। সাম্প্রতিক জরিপে তাদের ভোট সামান্য বেড়েছে, কিন্তু বিএনপি বা জামায়াতের ধারে কাছেও নয়। বিশ্লেষকদের মতে এ কারণেই তারা শর্ত তুলে দর কষাকষির কৌশল নিচ্ছে। জামায়াতের অভিমান আরও গভীরে। প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের লন্ডন বৈঠক, একই দিনে জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময় ঘোষণা, সবই তারা ডিজাইন নির্বাচন পরিকল্পনার অংশ মনে করছে। অভিযোগ, প্রশাসন এখন বিএনপির প্রতি নমনীয়, যা লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে। বিআইজিডির সাম্প্রতিক জরিপ বলছে 48.5% ভোটার এখনও সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন। বিএনপি, জামাত, এনসিপির সমর্থন আগের তুলনায় কিছুটা বদলেছে। বিএনপির ভোট সামান্য কমেছে, জামায়াতেরও হ্রাস, এনসিপির সামান্য বৃদ্ধি। নির্বাচনী এলাকায় জয়ী প্রার্থী কে হবে, এই প্রশ্নে বিএনপির আস্থাভাজন ভোটার সবচেয়ে বেশি, এরপর জামায়াত, আর এনসিপি অনেক পেছনে। এদিকে নির্বাচন কমিশন স্বীকার করছে আইন শৃঙ্খলা রক্ষা করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য ইসি, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক দল সব পক্ষের সমন্বয় জরুরি। প্রধান উপদেষ্টার ঘোষণায় ফেব্রুয়ারি নির্বাচন এখনও কাগজে কলমে ঠিক আছে, কিন্তু শর্ত অভ্যন্তরীণ দ্বন্দ্ব, আন্তর্জাতিক সক্রিয়তা আর মাঠের আইন শৃঙ্খলা, সব মিলে অনিশ্চয়তার মেঘ ঘনীভূত। রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদের ভাষায়, সংকটের পরিস্থিতি নাও হতে পারে, কিন্তু ল অ্যান্ড অর্ডার সামলানো না গেলে সুষ্ঠু নির্বাচনও চ্যালেঞ্জের মুখে পড়বে। আবার আওয়ামী লীগের অনুপস্থিতিতে জাতীয় পার্টিকে ভোটের মাঠে থাকতে দেওয়া হবে কি না, এই প্রশ্নও রয়েছে। যদি জাতীয় পার্টিও অনুপস্থিত থাকে আর ভোটদানের হার অনেক কম হয়, সেটাও ভালো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। বাতাসে নানা চক্রান্তের কথাও শোনা যায়। বিদেশে বাংলাদেশের দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি নামানোর অলিখিত নির্দেশনার প্রেক্ষিতে অনেকে ১/১১ আশঙ্কা করছেন, কেউ আবার আসন সমঝোতার ইঙ্গিত দিচ্ছেন।
কেউ বা বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন করতে গেলে আরেক গণ অভ্যুত্থান হবে। আবার কেউ বলছেন ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত নয়, ফেব্রুয়ারি আসতে দেরি নেই। অল্প দিনের মধ্যেই হয়তো বিষয়গুলো আমাদের সামনে আরও স্পষ্ট হবে। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান।